রাখেন তো নাকি পুলিশের মানুষ রোজা রাখবে। বেরোজাদার কিয়ামতের দিনে গাধার মতো চিৎকার করতে করতে জাহান্নামে ঢুকবে। খুব সাবধান। এক তো দুনিয়া এটা উপকার আছে, মেডিকেল সায়েন্সও বলছে, ক্যান্সার থেকে রক্ষা পেয়ে তার জন্য সব থেকে উত্তম পন্থা হলো 16-17 ঘন্টা একটানা 25-30 দিন না খেয়ে থাকা। তাহলে ক্যান্সারের পোকাগুলো, কোষগুলো, জামগুলো মারা যাবে। শুনছে? রোজা রাখবে, খবরদার, আল্লাহ পরীক্ষা নিচ্ছে। বাবেরা, নওজোয়ান তরুণেরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পরীক্ষা নিলে ইব্রাহিম নবী আল্লাহ পাকের পরীক্ষায় পাস করেছে না ফেল করেছে? জোরে বলুন। আল্লাহ পাককে বুঝিয়ে দিলেন, আল্লাহ পাককে জানিয়ে দিলেন, ও রাব্বি আল্লাহ পাক, আমি ইব্রাহিম আমার কাছে আমার সন্তানের থেকে আপনি আমার কাছে বেশি পিয়ারা। একটা মানুষের কাছে ধন দৌলত, সন্তান, নিজের জান, এইগুলোই তো নাকি সব দিক দিয়ে ইব্রাহিম নবীকে আল্লাহ পরীক্ষা দিয়েছে। আর সব দিক দিয়ে ইব্রাহিম নবী পাস করেছে। মালের পরীক্ষা নিয়েছে, ধন দৌলতে সব দিয়ে দিয়েছে। সন্তানের পরীক্ষা নিয়েছে, সন্তানকে নিজে হাতে করে জবাই করেছে। কিন্তু আল্লাহ ওই ছুরিটাকে সন্তানের গলায় না দিয়ে জান্নাতের দুম্বার গলায় আল্লাহ দিয়েছে। ইব্রাহিম নবী চালিয়ে দিয়েছে। বিসমিল্লাহ, আল্লাহু আকবার। চোখ বাঁধা, রক্ত ফিসকিরিতে বেরিয়েছে। ইব্রাহিম নবী চোখ খুলে আসমানের দিকে চেয়ে বলছে, আল্লাহ, ইব্রাহিম আপনাকে ভালোবাসে সন্তানের থেকে নয়, সন্তানকে বেশি ভালোবাসে না, সন্তানের থেকে আপনাকে বেশি ভালোবাসে। জোরে বলুন সুবহানাল্লাহ। জমিনের দিকে তাকিয়ে দেখে ছেলে পাশে দাঁড়িয়ে আছে, দুম্বা জবায়, গায়েবী আওয়াজ হলো, ইব্রাহিম, আমি আল্লাহ পরীক্ষা নিয়েছি, তুমি পাস করেছো, আমি খুশি হয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। যাও, তোমার সন্তান তোমাকে দিয়ে দিলাম, নিয়ে যাও। তাহলে আল্লাহ আমাদের পরীক্ষা নেবেন, আমাদেরকে ছোট ছোট লিখছে, এতেই আমরা ফেল। এখনো সময় আছে, বোঝো। কবর বড় একা টাকার জায়গা। আজ মরলে কাল দুদিন, দুনিয়ার কেউ তোমাকে আমাকে একদিনও রাখবে না গো। সবাই বলবে তাড়াতাড়ি দিয়ে দাও, নাই পচে যাবে, দুর্গন্ধ হয়ে যাবে। ওই কবরের জমিনে তোমাকে আমাকে দিয়ে দেওয়া হবে। কবরটা কেমন হবে? প্রতিদিন কবর ডাকতে লেগেছে। এ আল্লাহর বান্দা বান্দিরে, জমিনের ওপরে বড় দাম্ভিকতার সঙ্গে ঘুরে বেড়াচ্ছ, বড় অহংকারের সঙ্গে ঘুরে বেড়াচ্ছ, বড় মিজাজের সঙ্গে ঘুরে বেড়াচ্ছ। মসজিদে আজান হচ্ছে, তুমি নেতার মিটিং এ বসে রয়েছ। মসজিদে আজান হচ্ছে, তুমি খেলার মাঠে বসে কাটিয়ে দিলে। মসজিদে আজান হচ্ছে, তুমি ক্লাবে পার্টি অফিসে আড্ডা দিয়ে কাটিয়ে দিলে। হে আল্লাহর বান্দা বান্দিরে, আমি কবর একা থাকার জায়গা, আমি কবর অন্ধকারের জায়গা, আমি কবর পোকামাকড়ের জায়গা। আমি কবরে তোমাকে আসতে হবে, আসার আগে তৈরি হয়ে আসো। আল্লাহর কোরআন তাই জানিয়ে দিল, আলতানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদ। প্রতিটা নফসের উচিত পরকাল নিয়ে বেশি বেশি করে ভাবা। আর পরকালের প্রথম ঘাঁটি কি? কবর। এটা প্রথম বড় শুরু হলো পরকালের জিন্দেগি। আর কবরে যে পাস করবে, বাকি জায়গা তার পাস করতে আসান হয়ে যাবে। কারণ জীবনের প্রথম মাধ্যমিক পরীক্ষা, কত টেনশন, কিন্তু পরীক্ষা দিবার পরে একটা অভিজ্ঞতা, অনেক কিছু জিনিস শিক্ষা হয় না, বাকি পরীক্ষাগুলো পাস হওয়া সহজ হয়ে যায়। তা কবর হলো প্রথম পরীক্ষার ঘাঁটি, প্রথম সেন্টার। এখানে যদি আপনি পাস করতে পারে, বাকিগুলো আল্লাহর রহমতে সহজ করে দেয়। কিন্তু এই জায়গায় পাস করা চারটিখানি ব্যাপার নয়। কেন এখানে শেষ প্রশ্নটা হবে আমার রাসূলুল্লাহকে নিয়ে, যে আমার নবী সম্বন্ধে তোমার ধারণা কি ছিল বলো।
মহব্বত করতে কিনা, আদব ছিল কিনা? মহব্বত করেন তো নাকি? ঠিক বলছেন? আল্লাহ নবীর মহব্বত কারা করেছিল একটুখানি উদাহরণ দিই। আল্লাহ নবীকে মহব্বত করেছিলেন আল্লাহ পাকের একটা বান্দা, যিনার নাম হযরতে খাব্বাব, হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা। তিনি আমার রাসূলুল্লাহকে মহব্বত করেছিলেন, এক ঝলক দেখে আমার নবীকে প্যার করেছিলেন, আমার আল্লাহকে মহব্বত করেছিলেন, আমার নবী পাকের পক্ষে দাঁড়িয়ে গিয়েছিলেন। জালিম বাদশারা হযরতে খুবাইব হুজুরকে বন্দী করে নিয়ে চলে যায়। যাওয়ার পরে তিনার উপরে অনেক অত্যাচার জুলুম করতে লেগেছে আর বলতে লেগেছে, খুবাইব আল্লাহকে ছেড়ে দাও, নবীকে ছেড়ে দাও, হে খুবাইব আল্লাহ ছেড়ে দাও, নবী ছেড়ে দাও। হযরতে খুবাইব হুজুর বলতে লেগেছে, তোমরা যত যাই করো না কেন আল্লাহ নবী ছাড়বো না। এ নওজোয়ান তরুণেরা, নবী পাকের প্রেমিকেরা, এ দাদা পীরের সিলসিলার মুরিদ মুরিদি অনুসারীরা, মুহাব্বত কাকে বলে দেখে? হযরতে খুবাইব হুজুরকে ওই সময় জালিম বাদশা লোভ দেখাতে লেগেছে। কি দেখাতে লেগেছে? লোভ। বলতে লেগেছে, আমার রাজত্বের অর্ধেক সম্পদ তোমাকে দিয়ে দেবো, তার বিনিময়ে তুমি আল্লাহ ও রাসূলকে ছেড়ে দাও। অর্ধেক সম্পদ দেবে বলছে একটা দেশে। হযরতে খুবাইব হুজুর ছেড়েছিলেন। আর জোরে বলছেন না কেন? আর আমরা তো মহব্বত করি বলি, আমরা মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহ, খানকার ধ্বংস করা পয়সা আমাদেরকে 1000 2000 দিলে আল্লাহ রাসূলের পক্ষে থাকি আমরা? মুসলমান এমন আছে না নয় যারা কোরআনের দুশমনদের সঙ্গে দল করে, মসজিদ মাদ্রাসার দুশমনদের সঙ্গে দল করে, আল্লাহ বিদ্বেষীদের ঘরে নেতা বানায়? এরকম মুসলমান আছে। এদেরকে বলা হয় শরীয়তের ভাষায় মুনাফিক। কি বলা হয়? মুনাফিক। আপনারা এরকম নয় তো? যদি হন তাহলে শরীয়তের ভাষায় কি হবে? আর মুনাফিকের ঠিকানা কোথায়? শুধু জাহান্নাম নয়, উলামারা বসে আছে, শুধু জাহান্নাম নয়, জাহান্নামের সব থেকে কঠিন নিকৃষ্টতম আযাবের জায়গা। জাহান্নামের মধ্যে কোয়ালিটি আছে, সবাইকে এক শাস্তি দেওয়া হবে না, পাপ অনুযায়ী শাস্তি। সব থেকে কঠিনতম কঠিন নিকৃষ্ট জায়গায় মুনাফিকদের রাখা হবে, যেখানে প্রকাশ্য ইসলামের দুশমনদের থেকেও খারাপ জায়গা। থাকতে চাও? আর কিয়ামতের দিন ঘড়ির থেকে 500 বছর আগে। সুবহানাল্লাহ। তা তুমি খুশি নয়? তুমি আল্লাহকে ভালোবাসো, চাইছে, তাই একটু কষ্ট রেখেছে, তা তুমি অখুশি হচ্ছ কেন? তোমার তো উচিত হযরত আব্বা জান ইব্রাহিম আলাইহিস সালাম আমাদেরকে যে রাস্তা দেখিয়েছে ওই রাস্তায় চলা। যখন আব্বার নাম এসে গেছে একটু বলছি, খুবাইব হুজুরের কথাটা মনে রাখবেন। অসুবিধা হচ্ছে না তো? ওই ভাইগুলোর মনে হচ্ছে একটু অসুবিধা হচ্ছে, রোজটা গায়ে লাগছে, কষ্ট হচ্ছে। এটাও তো একটা পরীক্ষা, এটাও একটা পরীক্ষা। আমরা মাথার ঘামকে পায়ে ফেলি 200 500 1000 ইনকামের জন্য। কি করেন না? করেন না? আর আজকে আল্লাহর খুশির জন্য আমরা ঘাম ঝরাচ্ছি। এই যে ভাই বোনা যখন বসে আছে রোদে, ওখানে বেশ কিছু ভাই রোদে রয়েছে। এটা কার জন্য? আল্লাহ রাসূলের জন্য দাঁড়িয়ে আছে। আর অথচ আমরা 200 500 এক প্লেট বিরিয়ানির জন্য, নেতার মুখ দেখার জন্য অনেকে রোদে দাঁড়াই না। তারা যদি বেঈমান চোর নেতাদের মুখ দেখার জন্য যদি 500 1000 দাঁড়াতে পারে, আমরা আল্লাহ রাসূলকে খুশি করার জন্য রোদে দাঁড়াতে পারবো না? আর আমরা আগে আগে জান্নাতে এসে
এসেছি, আল্লাহ আমাদের মাথায় সামিয়ানা দিয়ে দিয়েছে। কি আমরা আগে আগে এসে গেছি। আল্লাহ আমাদের সবাইকে একসাথে যেন পরকালে জান্নাত দেয়, বলুন আল্লাহুম্মা আমিন। তাহলে কত ভালো হবে, আমি জান্নাতে গেলে তোমরা খুশি হবে না? সব দেখা হবে, আমাদের ভাইজান এসছে, বাবাজি এসছে, তোমরাও জান্নাতে গেলে আমি খুশি হব। সব চিনি মুখ চিনা মানুষ, আরে এইরকম বাঁকুড়ার লোক এসেছে, পুলিশের লোক এসেছে। আল্লাহ যেন একসাথে জান্নাতে দেয়, বলুন আল্লাহুম্মা আমিন। জান্নাত যাবার শখ আছে তো? শুধু দুটো কথা মাথায় রাখবেন, যদিও ভুল হয়ে যায় তওবা করা ভুলবেন না। যদিও ভুল হয়ে যায় তওবা করতে ভুলবেন না। দ্বিতীয় নম্বর হলো গুনাহ মাপ আছে, বেঈমানের মাপ নাই। নবীর বিরুদ্ধে, ওলিদের বিরুদ্ধে, ইসলামের কোন ক্ষতিকারক তাদের সাথ দেবেন না। মনে রাখবে তো, এই দুটো কথা মনে রাখবে। ইনশাআল্লাহ মারধর খেয়ে হলো একদিন না একদিন জান্নাতে ইমানদাররা যাবেই। জোরে বলুন সুবহানাল্লাহ। শর্টকাটে বলছি, কেন সব ব্যস্ত মানুষ। কমসে কম এই দুটো জিনিস মাথার মধ্যে রাখবেন। আর যদি বেহিসাব জান্নাতে যান, তাহলে এক কথাই নবী, মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল যা আদেশ করেছে মেনে নাও, যা নিষেধ করেছে ছেড়ে দাও। বেহিসাব গরিবে নওয়াজের কাতারে, গৌস পাকের কাতারে, দাদা হুজুরের কাতারে হাসতে হাসতে জান্নাত চলে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আব্বাজান ইব্রাহিম আলাইহিস সালামের কথা বলতে যাচ্ছিলাম। একবার দরুদ শরীফ পড়ে নেন। আল্লাহুম্মা সাল্লি আলা। আমার ঠান্ডা গরমে গলা ব্যথা হয়ে যাচ্ছে, দিনের বেলা গরম না। বারে বারে ভাবি একা বসে নিরালাই রে, পাখি হলে উড়ে যেতাম সোনার মদিনায় রে, সোনার মদিনায় রে। কি মদিনা শরীফে যাওয়ার দিন চাইতো নাকি? যুবক বয়সে যাও, জন বয়সে ঘুরে আসো। পয়সা নেই, হ্যাঁ না কেন? এই সিলসিলা হক সিলসিলা, এটা জান্নাতি দল আহলে সুন্নাত ওয়াল জামাআত। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো অনেক জায়গায় আলেম উলামা আছে হক সিলসিলা, কিন্তু ফুরফুরা পূর্ব ভারতের আহলে সুন্নাত ওয়াল জামাতের হেড অফিস ফুরফুরা শরীফ। জোরে বলুন সুবহানাল্লাহ। মনে রাখবেন, আমি যে কথা বলছিলাম, হযরত আব্বাজান সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পরীক্ষা দিয়েছে। সেই পরীক্ষার আর একটা নমুনার কথা বলছি, কেননা আমি বুঝাতে চেয়েছিলাম আল্লাহ যদি আমাকে ক্ষুধার্ত রেখে খুশি হয়, কেন আমি আল্লাহর খুশির জন্য ক্ষুধার্ত থাকতে পারবো না? আল্লাহ যদি আমাকে দুনিয়ার মুখে কষ্ট দিয়ে খুশি হয়, আমাকে যদি পরীক্ষা নেয়, আমি তো আল্লাহকে ভালোবাসি, তার দেয়া কষ্ট কেন আমি সহ্য করতে পারবো না? এই যুবকেরা, তরুণেরা, এই ঈমানটা আমাদেরকে তৈরি করতে হবে। হযরত আব্বাজান ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ যখন আগুনে ফেলে দিতে লেগেছে, চরকির উপরে তোলা হয়েছে, এবার ইব্রাহিম নবীকে ফেলে দেওয়া হবে। ওই সময় নমরুদ এসে বলতে লেগেছে, হে ইব্রাহিম, এখনো সময় আছে, আমাকে তুমি মেনে নাও, আমার দলে তুমি চলে আসো, তোমাকে রাজত্ব দেব, পৃথিবীর রাজা আমি তোমাকে অনেকটা এলাকা দিয়ে দেব, তুমি রাজত্ব করবে, আরামায়েশে ফুর্তি করবে। আব্বাজান ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, হে নমরুদ, এ কায়নাতের একমাত্র মালিক খালেক
আল্লাহ যিনি তোমাকে রাজত্ব দিয়ে পরীক্ষা নিচ্ছে আর আমাকে নবী করে দুনিয়ায় পাঠিয়ে তোমাদের কাছে দিনে মেসেজ দেওয়ার জন্য পাঠিয়েছে, আর আমি হক কথা বলেছি, তুমি আমাকে ধরে এখন আগুনে নিক্ষেপ করতে লেগেছ। আমার আল্লাহ আমাকে পরীক্ষা নিচ্ছে। ইব্রাহিম আগুনকে ভয় করে না আমি আল্লাহ আমাকে ভয় করে? শুনে রেখে দাও, আগুনকে আমি ভয় করি না, আমি ভয় করি আগুনের স্রষ্টা আমার আল্লাহকে। আরো জোরে বলুন সুবহান। নমরুদ রেগে গেল, রেগে গিয়ে ঘোষণা দিয়ে দিল, ফেলে দাও, চরকি ঘোরানো শুরু হয়েছে, ছুঁড়ে ফেলবে। এমন সময় আল্লাহ জিবরাইল সাল্লামকে বলছে, যাও। আরো পরীক্ষা শুরু হয়েছে। আরে প্রকাশ্য দুশ্মনের সাথে পরীক্ষা হলে তবুও চিনা যায় যে দুশ্মন, এ যা বলবে তার উল্টোটা করবো, তাহলেই পাস হয়ে যাবে, তাই তো নাকি? কিন্তু কাছের লোকদের যখন পরীক্ষা নেবে তখনই তো টেনশন। আল্লাহ আবার পরীক্ষা নিচ্ছে, হযরত জিবরাইল সাল্লামকে পাঠিয়ে। চলে আসলেন, ওই চরকিটাকে ধরে ফেললো, চরকি আর ঘোরাতে পারছে না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলতে লাগলে, ও হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, নমরুদ আপনাকে খুঁড়িয়া করে ফেলে দিতে চাইছে, আপনার কি সাহায্য করতে হবে? ওই সময় ইব্রাহিম আলাইহিস সালাম কি জবাব দিয়েছিলে? মন দিয়ে শোনো বাপের কথা, কেন তোমার আমার আব্বা জান হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি বলতে লেগেছিলেন, জিবরাইল রে আপনি চলে যান, আল্লাহ আমাকে পরীক্ষা নিচ্ছে, এই লাজুক সময় আপনি আমাকে ডিস্টার্ব করবেন না, আমাকে নমরুদ আগুনে ফেলছে, এটা আমার আল্লাহ পাক দেখতে পাচ্ছে, তিনি যদি ইব্রাহিমকে বাঁচাতে চায় আমার আল্লাহ সহিউল কাদির, ওই আগুনের মধ্যেও ফেলে আল্লাহ আমাকে বাঁচাতে পারে। আরো জোরে বলুন সুবহান। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমার আল্লাহ যদি ইব্রাহিমকে আগুনে পুড়িয়ে খুশি হয়, আমি ইব্রাহিম আল্লাহকে এত ভালোবাসি। এ জিবরাইল শুনে রেখে দাও, তোমরা শুনে রেখে দাও, আমি আল্লাহ, আমি জিবরাইল, আমি ইব্রাহিম আল্লাহকে এত ভালোবাসি, আমি আল্লাহর খুশির জন্য একবার নয় হাজারটা যদি আল্লাহ জান দেয়, 1000 বার আগুনে পুড়ে প্রমাণ করে দেবো আল্লাহ আমি আমার জানের থেকেও আপনাকে বেশি ভালোবাসি। আরো জোরে বলুন সুবহান, আরো জোরে বলুন সুবহান। সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাম, সেই বাপের বেটা আমরা। আল্লাহ কাউকে ধনী করেছে, ধনী হয়ে আল্লাহ ভুলে গেল, কাউকে গরিব করেছে, গরিব হয়ে আল্লাহ ভুলে গেল। আরে যে হালে রেখেছে আল্লাহ শুকরিয়া আদায় করো, সবর করো, আল্লাহ পরীক্ষা নিচ্ছে। আমাদের আম্মা জান রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা খাতুনে জান্নাত ফাতেমা আয-জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সম্মানের দিক দিয়ে মা, কথা বললেন মায়ের থেকেও সম্মান। আহা, রাসূলের শরীরে টুকরো তিনারা, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক মন দিয়ে শোনেন, দূরে মাইকের আওয়াজে মা বোনগুলো শুনছো তো নাকি? হ্যাঁ মা, মন দিয়ে শোনেন। সংসারে অভাব হলে স্বামীকে ছোট বড় কথা বলবেন না। সংসারে কিছু ঠুকুর মুকুর হলো স্বামীর মুখের ওপরে কথা বলবেন না। শিক্ষা নেন, আপনারা জান্নাতে যাবেন মায়ের যা, আর জান্নাতি নারীদের সরদারিনী হবে হযরতে খাতুনে জান্নাত ফাতেমা আয-জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমার রাসূল জিনাকে প্রশিক্ষণ দিয়ে বড় করেছে। হযরতে মাওলা আলী শেরে খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের সঙ্গে নিকাহ দিয়েছে। হযরতে মাওলা আলী বলছেন, আমার ফাতেমা কোনদিন মুখ খুলে আমার কাছে কিছু চাইনি, কোনদিন
কিছু খাবার বলুন, কিছু পড়ার বলুন, কোন শখ সাধের জন্য বলুন, আমি আলী আমার কাছে ফাতেমা হুজুর কখনো কিছু বলেনি যেটা আমায় এনে দেন, এটা আমায় কিনে দেন, এটা আমার শখ। শুনছেন? আমি তার জন্য বলবো না যে আমাদের আম্মারা বলবেন না, তা নয়, আপনি ভালোবেসে বলতে পারেন, কিন্তু স্বামী যদি বলে যে ওটা আমার হচ্ছে না, দ্বিতীয়বার বলবেন না, তাহলে আপনি পাপের খাতায় যাচ্ছেন। আবদার করতেই পারে, ভালোবাসার জন্য আবদার করবে না, কিন্তু আম্মাজান খাতুনে জান্নাত তো মডেল নারীদের, তাই নারীরা তো ওনাকে ফলো করে চলবে, তাই উনি শিক্ষা দিচ্ছে, দেখো আমি ফাতেমা কেমন ছিলাম। আমার আব্বা দোনো জাহানের বাদশা, রাসূলুল্লাহ দোনো জাহানের সুলতান নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার কন্যা একদিন কয়েকদিন বাড়িতে খাওয়া হয়নি। মন দিয়ে শুনবেন, শুনছেন? কয়েকদিন বাড়িতে খাওয়া হয়নি। হযরতে মাওলা আলী শেরে খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এসে বলছেন, আয় ফাতেমা তাজ-জাহরা, আমি কি আপনার আব্বার কাছে একটু যাব? কেন আমার রাসূলুল্লাহর কাছে অনেক ধনী সাহাবারা আছে, নজরানা দেয়, যেমন আপনারা আমাদেরকে নজরানা দেন না, এটা সুন্নাত, সেই ধারাবাহিকতা চলে আসছে। সুন্নাত নিয়েও সুন্নাত, দিয়েও সুন্নাত, কিন্তু এটা খেলে আবার একদল জালিম ক্রিটিসাইজ করে, আর নবী সুন্নাত খেলে যারা ক্রিটিসাইজ করে এরা কুফরি করলো, কাফের হয়ে যায়। কথা মনে রাখবেন। দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহির ওসিয়তনামায় লেখা আছে, টুপি, দাড়ি, জুব্বা, পাগড়ি কেউ যদি তুচ্ছ তাচ্ছিল্য করে সে কাফের হয়ে যাবে, কারণ এটা নবীর পছন্দ। সুন্নাত মুসাফা করা এটা রাসূলুল্লাহর পছন্দ, ইসলামী একটা নিয়ম সুন্নাত, সেটাকেও কেউ যদি তুচ্ছ তাচ্ছিল্য করে তাহলে সে কুফরি করলো, কাফের হয়ে যাবে। সাবধান, অনেক লোক আর কি করে আবার এটাকে দিয়ে। তো ভাইরা আমার, হযরতে খাতুনে জান্নাত হুজুরকে যখন মাওলা আলী বললেন যে আমি কি যাব, কয়েকদিন তোমার আমার এবং হাসান হোসেন বাচ্চা দুটোর কিছু খাওয়া হয়নি, ভাবেন আমরা কেউ আছি না কেমন একবেলা খাওয়া হয় না? আছেন? আমরা আল্লাহ ভোলা হয়ে গেলাম। হযরতে ফাতেমা হুজুর বলছে, আপনার যখন ইচ্ছা যাচ্ছে যান। গেছেন, কিছুক্ষণ পরে মন মরা করে ফিরে আসছে, কিছু পাইনি। এসে হযরতে খাতুনে জান্নাতকে সালাম দিয়েছে। আম্মা বোনেরা শুনবেন, সালাম দেওয়ার পর খাতুনে জান্নাত জবাব দিয়েছে, আপনারাও সালাম দেবেন। ঘরে যখন যাবেন, ঘরের বাইরে থেকে আগে সালাম দেবেন, বা যদি সামনাসামনি দেখাই হয়ে যায়, পরিবার হোক বা যারা ঘরে আছে, সালাম দেবেন, এটাও সুন্নাত। হযরতে খাতুনে জান্নাত ঘরের ভেতর থেকে সালাম দিয়ে জবাব দিয়ে দরজা না খুলে খিড়কি জানলা দিয়ে দেখছে যে আমার স্বামী কি হালে আছে, দেখছে মনটা খারাপ। হযরতে ফাতেমা হুজুর জিজ্ঞেস করছে, আমার প্রাণের স্বামী আপনার মন খারাপ কেন? বলছে, আল্লাহ রসুলের কাছে গেলাম, কিছু পেলাম না, বাচ্চাগুলো কয়েকদিন না খেয়ে রয়েছে। হযরতে ফাতেমা হুজুর কি বলছে জানেন? আহারে, জান্নাত এত সহজ নয়। হযরতে ফাতেমা হুজুর বলছে, আমার প্রাণের স্বামী আপনি তো জানেন আল্লাহ শুকরকারীদের সাথেও থাকে, সবরকারীদের সাথেও আল্লাহ থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহ যখন যায় খেয়ে শুকরিয়া আদায় করব, তাতেও আল্লাহ খুশি সাথে থাকে, আর না দিলে যারা সবর করে তাদের সাথেও আল্লাহ থাকে। বলেই বলছে হযরতে মাওলা আলী, আমার আল্লাহ ফাতেমাকে যদি না খাইয়ে খুশি হয়, কতটা মন শুনছেন, আমার আল্লাহ যদি ফাতেমাকে, হাসান হুসাইনকে, মাওলা আলীকে না খাইয়ে আল্লাহ যদি খুশি হয়, আমি ফাতেমা বলছি আমরা আল্লাহর খুশির জন্য না খেয়ে থাকাটাও আমাদের কাছে খুশি। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো আজকে আমরা কি করছি? ধৈর্য হারা হয়ে যাবেন না, নফসকে কন্ট্রোল করুন। দুদিনের দুনিয়া, আজ আছেন কাল নাই,
কার কখন মৃত্যু হবে কোনো ঠিক নাই, চলে যেতে হবে। আখিরাত আমাদের আসল মঞ্জিল। একটা মিশনে আল্লাহ আমাদেরকে পাঠিয়েছে। যেমন অনেক রাষ্ট্র, অনেক দেশ কিছু সেনাবাহিনীদের একটা মিশনে পাঠায়। মিশন হয়ে যাওয়ার পর, চলে আসার পর বাকি জীবনটা তাদেরকে দেশ বসিয়ে বসিয়ে আরাম আয়েসে খাওয়া দাওয়া করিয়ে রাখে। জানছেন, শুনছেন? তা আল্লাহ আমাদেরকে একটা মিশনে পাঠিয়েছে, কি এ দুনিয়ার জমিনে যাও, আমি আল্লাহ আমার দাসত্ব করো, আমার হাবিবকে মহব্বত ও আদব করো। এই মিশন। আমি আল্লাহ তোমাকে কখনো ক্ষুধার্ত রেখে পরীক্ষা নেব, কখনো অনেক ধন দৌলত দিয়ে পরীক্ষা নেব, কখনো বিমার দিয়ে, কখনো অভাব দিয়ে, কখনো ভয় দিয়ে আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা নেব। যে কোনো পরীক্ষায় আমার ফায়সালার উপরে ধৈর্য ধরে সবরের সঙ্গে যারা থাকবে, আমি আল্লাহ তাদেরকে মিশন থেকে ফিরিয়ে আনবো। মৃত্যুর মাধ্যমে কবর থেকে শুরু হবে তাদের শান্তি, 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 শান্তি। যেখানে আর মওত নাই, সর্বসময়ের জন্য জান্নাতে শান্তিতে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এটা বিশ্বাস যে করে সেই তো ঈমানদার। আপনারা বিশ্বাস করেন তো? নাকি খুব সাবধান হন। আজ আমরা মুসলমান ঘরের ছেলে সামান্য ভিক্ষার জন্য আল্লাহ বিদ্বেষীদের ঘরে সহযোগিতা করছি। দিনের দুশ্মনদের কাতারে দাঁড়িয়ে গেছি, এজন্য দিনের দুশ্মনরাই আমাদেরকে কতল করছে। কোরআনে সূরা বাকারাতে আল্লাহ বলছে, আমাকে আর আমার হাবিবকে ছেড়ে দিয়ে যাদেরকে বেশি প্রাধান্য দেবে, আমি আল্লাহ তার হাতে তোমাদেরকে মিটাবো। শুনছেন? ধরুন আপনার ছেলের সঙ্গে আর আল্লাহর সঙ্গে কোনো একটা কথাই টক্কর হচ্ছে। ছেলে বলছে নামাজ পড়তে লাগবে না, আর আল্লাহ বলেছে নামাজ পড়তে হবে। এখন আপনি কার পক্ষে দাঁড়াবেন? ছেলের না আল্লাহর পক্ষে? যদি আল্লাহর পক্ষে দাঁড়াতে পারেন আপনি বিজয়। আর ছেলের পক্ষে যদি যান, ওই ছেলের হাতে আপনাকে আল্লাহ জিল্লাত দেবে। ধরুন আপনার মা আপনাকে বলেছেন চুরি করে নিয়ে আয়, আর আল্লাহ বলেছেন চুরি করা হারাম। আপনি যদি চুরি করে আনেন মায়ের কথা, ওই মায়ের হাতে আল্লাহ আপনাকে শাস্তি দেবে। শুনছেন? ঠিক তেমনই আপনার কোন নেতা বলেছে আপনি খুন কর, ঘর ভাঙ, জুলুম কর, চুরি কর, মসজিদ মাদ্রাসাকে মিটিয়ে দে, আপনি যদি তার পক্ষে থাকেন, জানবেন তার হাতে আল্লাহ আপনাকে মিটাবে। মিটাচ্ছে না? মিটাই না? সাবধান হওয়া। আসেন একটু সালাত ও সালাম দিয়ে দিই। ইয়া নবী আল্লাহ আল্লাহ আল্লাহ। طلع البدر علينا من شنيعة الوداع وجب الشكر علينا ما دعا سلام يا رسول يا حبيب السلام يا نبي مدينة خاطئ সব কিছুই পারে দেখিতে, মোদের লাশ কবরে রাখিলে লইবেন আপন করে। সালাম
ইয়া রাসূল ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ পড়িল আল্লাহ আরবানি পোহালো দুঃখে রজনী হইল জগৎ অনুরানী আমিনার নয়নে মনি ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ। কষ্ট হচ্ছে, দুটো জরুরি কথা বলবো, সকলে আগে বসুন, তারপর দোয়া হবে। বালাগাল উলা বিকামালিহি حسنت جميع قصاره صلوا عليه وآله اللهم صل على وعلى آله। কি আমার আব্বা ভাইরা আমাদের সাথে আছেন তো নাকি? হাত তুলে সাক্ষী দেন, শুধু হাত তোলাতে না, অন্তর থেকে হাত না ভাই, ঠিক বলছে না? সামান্য কিছু পেয়ে বিক্রি হয়ে যাচ্ছে যে হুজুর তো প্রতি বছর আসেন, নেয় দেয় না, কেউ কিছু দিলে চলে যাচ্ছেন নাকি? আমরা দোয়া দিই এবং আল্লাহ রসুলের রাস্তা দিই, এতে খুশি নয়? বলছেন এতে কি করে পেট চলবে? পেট চলারও রাস্তা দিয়েছি না দেয়নি? কিন্তু সেই রাস্তায় তো উঠতে হবে, তবে তো হবে। তো যাক, একটা সংক্ষেপে দুটো কথা বলবো। সামনে 3 দিন ইসালে সব আসছে, যাবেন তো? আমার নলেজ সিটিতে একদিন হলো ইফতারের দাওয়াত দিলাম, যাবেন না? গত বছরে বলেছিলাম নলেজ সিটির দাতা হবেন, হাত তো সবাই তুলেছিলেন, কজন হয়েছে? হাত তুলেছিলেন না সবাই? কজন হয়েছেন দাতা? একটু হাত তুলে দেখান কারা কারা দাতা হয়েছে। বই বই যারা তৈরি করেছেন, দেখো না, বইয়ের কথা বলছি। বই কারা কারা করেছেন হাত তুলে? কারা কারা বই করেছে? দেখো গুটি কত। হয়তো সবাই দেয়, বাক্স, ড্রামে, চাদরে, কিন্তু না, ওটাও দান। কিন্তু আমার জানা দরকার কে আমার সাথে আছে, জানা দরকার আছে না? আশা রাখবো এই বছরে যাবে, সিস্টেমটা জেনে যাচ্ছেন, প্রত্যেকে গিয়ে নলেজ সিটির মাঠে ওই বইটা তৈরি করবেন, যেটা পাসবুক টাইপের। প্রতি বছরে ওই পাস বইয়ে আপনি এন্ট্রি করবেন, আমি সই করবো, এন্ট্রি করবেন, সই করব। এটা আপনার প্রমাণ যে আপনি আছেন আমার সাথে। আপনার বাঁকুড়ার অনেক কটা ছেলে আমার ওখানে পড়ছে, এখনই শরীর যাবে। আর যেসব ছেলেগুলো এসেছে আল্লাহ কারে ভেঙে চুরে তছনছ করে ফেলেছে, মানে বুঝতে পারছেন যে কেমন সব ছটফটে ছেলে। কিন্তু এখন আল্লাহ কারে সব শান্ত শিষ্ট ধার। খারাপ বলে ফেলে দিলে হবে? ভালোকে তো সবাই নেয়, খারাপটাকে কে নেবে? আমি ওই খারাপ বলছি না। সব বাচ্চা আল্লাহ কারে বাপ মার কাছে হীরের টুকরো, ঠিক না বেঠিক? হ্যাঁ, আমি খারাপ বলছি। একটা একটা ছেলে আছে চঞ্চলে, পড়াশোনার মন নেই, শুধু ভাঙচুর করবে, ছুটোছুটি করবে, খেলা করবে, না আছে না? না। আর সেই সব ছটফটে দুরন্ত গুণই আমার কাছে প্রথমবার গিয়ে পড়েছে। প্রথম রেখেছিলাম যেখানে, বাপরে বাপ, এখন তো সব সিসি ক্যামেরা করে দিয়েছি। ওদেরকে ডেকে বলছি, আমি দেখিনি তো কি হয়েছে, এই চোখ লাগিয়েছি, সব দেখছে।
এখন আর করেন না, কথা বুঝলে? এখন আর করেন না। পুরুষ সিসি ক্যামেরা দিয়ে সব বেঁধে রেখেছি। কেন? আপনার লাল আপনি আমায় দিয়েছেন, তাই না? ইনশাল্লাহ অপেক্ষা করুন না, 2-3 বছর পর সব বেরোবে মাধ্যমিক, একে একে সব বড় হবে। ওখানে আস্তে আস্তে ছেলে বড় হবে, ক্লাসও বড় হবে, ছেলে বড় হবে, ক্লাসও বাড়বে। একটা বই করে নেবেন বাপ, এই যে দিয়ে দিল 1000 টাকা দিয়ে দিল, এরকম কত লোক দেয়। কিন্তু এই মুরব্বী কালকে ধরুন একটা ফুতা কিনি যে হাজির হয়েছে, বাবা আমি গরিব মানুষ, আমার ফুতাটাকে একটু ভর্তি নেন না, আমার কিছু করার থাকবে না। কত শুনছেন তো নাকি? আর একটা যে পুরুষ থাকে না, ইনি আমার সাথে আছে, আমারও উচিত না সাথ দেওয়া। কি এটা? এটাই তো নিয়ম হচ্ছে নাকি? কেন 90টার কাছাকাছি বাচ্চা যাদের সব খরচ তারা দিতে পারে না, তাদেরকে আমাকে বহন করতে হচ্ছে। আমার একা দ্বারা সম্ভব কি? কথা বুঝে আসছে? সবাই মিলে সাথ দিলে অসুবিধা আছে? আচ্ছা আমাকে ডেলি আমাকে ডেলি 3টে টাকা বিশ্বাস করে দেওয়া যাবে? কত? 3 টাকা ডেলি দেওয়া যাবে? প্রতিদিন কাজ করো তো, ডেলি 3 টাকা দেওয়া যাবে? বলো, এতটুকু তো প্রেম আছে নাকি 3টে টাকা দিতে পারবে না? কারা পারবে একটু হাত তুলে দেখাও। 3টে টাকা মাত্র, হাত লম্বা করে তোলো। আই দেখো সবাই হাত তুললে। এই ডেলি 3 টাকা হলে বছরে কত হয়? 1000 টাকা। ডেলি 3টে করে টাকা জমাবে, বছরে একবার নিয়ে যাবে, খাতায় তুলে দেবে। ডেলি 3 টাকা নিয়ে যাবে। ওই যে বইটা তোমায় দেবো, পাস বই, ওই বইটাও সাথে নিয়ে যাবে, আমি তুলে দেবো। অমুক ভাই আমায়, অমুক ভাই আমায়। ভালোর জন্য বলছি, শুধু এ কারণ নয়, আরো অনেক কারণ আছে। এই বইটা তৈরি করো, বাকি আর খুলে বলবো না। এবছরে যাবেন তো করে নেবেন। তো যাই হোক, যারা করেছেন আলহামদুলিল্লাহ, যারা করেননি করবেন আশা রাখছি। এখন যে কথা বলছি, এই মাহফিলটা প্রতি বছর হয়, আর আমি কয়েক বছর আসছি। কি গো, বেজান নাকি? হ্যাঁ, তোমরা বেজান? 6 বছর এসছি? বাপরে বাপ, 6 বছর এসছি। হ্যাঁ, আল্লাহ জানে, আল্লাহ জানে। এটা ছোট্ট আমার বোন ওইটুখানি ভাড় বেঁধে নিয়ে আল্লাহ নসিব বড় করো। আমি চাইছি খুব তাড়াতাড়ি গার্লস স্কুলটা খোলা। আশা তো আছে 27-এ করবো। 15 কোটি টাকা খরচ হবে ইংলিশ মিডিয়াম স্কুল আর গার্লস স্কুল দুটো মিলিয়ে। 15, যাও বাবা বসো, 15 কোটি টাকা। একা সম্ভব বলুন তো? চেষ্টা তারপরেও করছি, আল্লাহ আছে। এই বাচ্চা একটা ছোট্ট দিল, এটা একটা মুরব্বী দিয়েছে, এভাবে দিচ্ছে মানুষ। যাইনি বলবো, না দিলে হচ্ছে কি করে রে বাবা? এমনি এমনি হয়ে যাচ্ছে নাকি? 1 গলা মাটি খুলে 10 পয়সা বেরোবে, তা হচ্ছে কি করে? কিন্তু আমার বক্তব্য এইভাবে যেমন খুচখাস দিচ্ছেন আলাদা কথা, একটা প্রুফ রাখেন যে আপনি নলেজ সিটির সাথে জড়িয়ে আছেন। এর মজাটা পরে বুঝবেন। আমার মা বোনেরা আপনারাও করবেন, বই একটা করে। মা বোনেদের জন্য সব থেকে কম হচ্ছে 500 টাকা বছরে, মানে ডেলি 1.5 টাকা। একটা ডিমের দাম আজকে 10 টাকা। কত? একটা ডিমের দাম কত গো? খাউন ডিম 10 টাকা। তা আমি ডেলি 1.5 টাকা মা বোনের জন্য বলছি। ভাবেন, মাথায় ঢুকান। আমাকে যদি বলা হয় 1 কোটি টাকা দাও, আমার দ্বারা সম্ভব নয়। এই দান করতে পারবে 1 কোটি? সেই নলেজ সিটিতে প্রথম উদ্বোধনের সময় বলেছিলাম 1 কোটি 10 লক্ষ টাকা দেবো। 60 লাখ পর্যন্ত দিতে পেরেছি। চলছে, পার বছরে 10 লাখ করে দিচ্ছি। কেন, আমার আরো অনেক কাজ আছে। এটা গাড়ার মারো, বই করতে হবে। এই দেখেন, অ্যাড্রেস দিয়ে কাগজে কলম টাকা দিতে দিল, একে বই তৈরি করে ফোন করে ডেকে বইতে দেবো। শুনছেন? কিন্তু আমরা যদি 10,000 মানুষ 1,000 কোটি টাকা দিই, বলুন 1 কোটি টাকা।
আমার তো লাখ লাখ ভালোবাসার লোক। 10,000 মানুষ 1,000 করে দিলে 10,000 লোকেরই গায়ে লাগবে কি? আরে হাকি না বলবেন তো, একটা জিনিস বুঝাচ্ছি, বুঝুন, বিরক্ত হচ্ছেন নাকি? কারো গায়ে লাগবে, কিন্তু একজনকে যদি বলা 1 কোটি টাকা দাও, শুধু অজ্ঞান হয়ে যাবে, হুজুরেরই মাথা মাথা গেল নাকি? এই জন্যে বুঝাচ্ছি। মৌলানা সাহেব শুনছেন তো? পুরপুরার মহব্বতের লোক সব ভাইয়ের উপরে বিশ্বাস হচ্ছে না নাকি? কি গো, আমার আশা 19 গ্রাম দেখ আল্লাহ তোমায় পরীক্ষা নিচ্ছে, আল্লাহ তোমায় পরীক্ষা নিচ্ছে। আমরা এই সন্তানদেরকে লালন পালন করি 20 বছর 25 বছর ধরে, তাই তো নাকি? 20-25 বছরে বাচ্চার পিছনে কত জ্বর হয়, বিমার হয়, খরচ করতে করতে কত খরচ করতে হয় বলেন তো? তারপরে তো বড় হয়। এই নলেজ স্ত্রীটা একটা বাচ্চা, এর মজা সেদিন বুঝবেন 15-20 বছর কেটে যাবার পর, তখন এর মজাটা বুঝতে পারবেন। চিকিৎসা থেকে শুরু করে, শিক্ষা থেকে শুরু করে একটা শহর তৈরি হয়ে যাবে। তখন হাকিকাত বুঝবেন যে আমরা কি করলাম। আর তখন হয়তো আপনার খরচ হয়েছে কত, মা বোনেদের 10,000 টাকা যাবে 20 বছর ধরে, আর বাপ ভাইদের 20,000 টাকা যাবে 20 বছর ধরে। কিন্তু আপনি দেখছেন 20,000, কিন্তু আমরা সবাই যদি এক জায়গায় হয়ে, কিছু মাথায় ঢুকছে? দেখো, আমার ভালোবাসার মানুষের কাছে এটা আমার অনুরোধ বা ভালোবাসার দাবি, তুমি আমার সাথ দাও। দিন যদি আল্লাহ দেয় আমি তোমার সাথ দেবো। বোঝার যদি হয় বোঝো, না বোঝার হলে ভালোবাসি, আমিও তো ভালোবাসি। ঈদ বুকরাইতে কাপড় দিতে হয় তো নাকি? কথা বলছো না? কেন কাপড় দেন? ভালোবাসেন তো? বলছেন না, এটাও লাগে। কি কথা বুঝছেন তো? ভালোবাসি, প্রতিদিন রান্না করে খাওয়াই তো নাকি? কথা বলছো না তো? কেন ভালোবাসেন তো, আবার রান্না করে খাওয়াবে কেন? না, এটাও প্রয়োজন আছে ভালোবাসার মধ্যে, তাই তো নাকি? ও সবটাই বোঝে। আর বাবাজি ভালোবাসি, ভাইজান ভালোবাসি, আর আমি একটা স্বপ্ন তৈরি করছি, তোমাকে পাশে পাচ্ছি না। ভালোবাসেন তো? কিছু কথা মাথায় ঢুকলো? এই যে ছেলেরা যাচ্ছে, আপনারা জলসা করছেন, জলসাই ভালোবাসি, মহব্বত করি ইসলামকে, 10, 20, 50, 100 দেবো না, তাহলে মাহফিলটা হবে? জোরে বলো। তাহলে ভালোবাসা কেমন? আল্লাহ পাক বলছে জান ও মাল দিতে হবে আল্লাহর রাহে, তবে তুমি আল্লাহর জান্নাত পাবে। নলেজ সিলভি দিয়া, ওটা আল্লাহর রাহেই দিয়া। কেন? গরিব ছেলেদের পিছনে খরচ হবে, আরো প্রতিষ্ঠান করে উঠবে, এখানে দিও, এটা আল্লাহর রাহে দিয়া। মসজিদে দিওয়া আল্লাহর জন্য দিওয়া, মাদ্রাসায় দিওয়া আল্লাহর জন্য দিওয়া, এতিমকে দিওয়া, বিধবাকে দিয়া, গরিবকে দিয়া, ক্ষুধার্তকে দিওয়া, আল্লাহর রাহে দিওয়া। তা 1000 জায়গায় দাও, অসুবিধে নাই, কিন্তু আমারও তো একটা হক আছে না? নাই, তুই আমার ভালোবাসার মানুষ, আমি কেন পাবো না একটু? আর আমি তো নিজের জন্য লিখছি না, আমি তোমাদেরই বাচ্চার ভবিষ্যৎ তৈরি করছি। ঠিক ঠিক, তাই তো নাকি? ঠিক বলছি তো নাকি? আর না মনে হচ্ছে হুজুর মিথ্যা বলছে? কেন এখন মুরিদ এমন হয়ে গেছে, ও মুরিদ পিসাব হয়ে গেছে, পিসাব এখন মুরিদ হয়ে গেছে, এমন ভাঁজ নিচ্ছে। কিছু যদি পেতে চাও মনে রেখে দিও, দুটো জিনিস অন্তরে রেখো, বিশ্বাস ও আদব। ভক্তি, বিশ্বাস, আদব, তবে কিছু পাবে, আর না হয় ওই ঘুরাই হবে শুধু। কথা ক্লিয়ার? এখন ছেলেরা যাচ্ছে, যার যা খুশি একটু দাও, যার যা খুশি। এই মাহফিলে, এটা আমি যাচ্ছি না, নাউজুবিল্লাহ, এটা মাহফিলের জন্য। যার দিবার ইচ্ছা ওখানে গিয়ে দিয়ে আসবে, এই মাহফিলের জন্য। যার যা খুশি দাও। এই হলুদ পলিথিনে উঠেছে, পকেটে হাত দাও, থাকতে কেউ ফিরিয়ে দেবেন না, পকেটে আছে দেবো না, এই মন মানসিকতা করবেন না, নেই আলাদা কথা। থাকতে যার যা খুশি দাও, এই মাহফিলের জন্য। কেন আবার বেরোলে বাবা?
दुरूद शरीफ अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आली। দাও, আর আমি এটা নাচ করি, শোনো, তারপরে আর একটা জরুরি কথা বলবো, তারপর দোয়া করে দেবো। কেউ উঠাউটি নয়, খুব খারাপ জিনিস এটা। হ্যাঁ, দুরূদ শরীফ পড়েছেন, বসো বসো, এলাম कुर्बान जमाना है, बोलूं ना सुभान अल्लाह, और ऊंचा बोलिए सुभान अल्लाह। एक मैं ही नहीं, सारे जमाना हमारे नबी के लिए दीवाना है, बोलिए सुभान अल्लाह। एक मैं ही नहीं, उन पर कुर्बान जमाना है। एक मैं ही नहीं, उन पर कुर्बान ज़माना है। कि मैं नहीं, उन पर कुर्बान ज़माना है। जो रब दो आलम का, बोलिए, जो रब दो आलम का महबूब गाना है। और ऊंचा बोलिए, जो रब दो आलम का महबूब गाना है। एक मैं नहीं, उन पर कुर्बान ज़माना है। कल पुल से जिसने हमें खुद ही पार लगाना है। कल पुल से जिसने हमें खुद ही पार लगाना है। जहरा को बाबा है, हसनैन का नाना है। अल्लाहु अकबर। काल हम सबको पुलसरा कौन पार कराएंगे? जे जहरार अब्बा जिनी हसन हुसैन नाना तिनके मोहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। कल पुल से जिसने हमें खुद की पार लगाना है। कल पुल से जिसने हमें खुद ही पार लगाना है। जगरा को बाबा है, हसनैन का नाना है। और चवलिया जगरा को बाबा है, हसनैन का नाना है। जगरा को बाबा है, हसनैन का नाना है। एक मैं ही नहीं, उन पर कुर्बान ज़माना है। आदरे जहर पर फैली हुई दामन, आओ दरे जहर पर फैली हुई दामन। इन नस्ल करीमों की, इन नस्ल करीमों की लचबा घराना है। नस्ल करीमों की ये खार दया
হাসান হুসাইন আলী মৌলা আলী ফাতেমা এসব দয়ালু খানদান দয়ালু ঘর এ নসল করিমোকি এ নসল সব দয়া করার নসল জোরে বলুন সুবহানাল্লাহ लचबा खराना है कल पुल से जो हम पर कराएंगे कौन है बोलिए ऊंची आवाज से बोलिए के पार करा दो कल के पुल सिरात আমাদেরকে পার করাবে কে হ্যাঁ সকলে বলেন কে মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু বুকে হাত দিয়ে বলুন আমাদের নবী সবাই বলুন বুকে হাত দিয়ে আমাদের নবী বলুন সুবহানাল্লাহ যাই করো নাই করো সেই নবীর দিনের দুশমন হবে জোরে বলো ওয়াকাফকে আজকে মিটাবার ষড়যন্ত্র চলছে না চলে না এতক্ষণ অজ করলাম তো রাজনীতির কথা বলেছি জোরে বলে কিন্তু ফেরাউনের বিরুদ্ধে বলা যাবে নমরুদের এজিদের কেন কেন বলা যাবে বলুন তারা ইসলামের দুশমন তা আজকের মোদির বিরুদ্ধে বলা যাবে কেন বলা যাবে কি দুশমনি করেছে মসজিদ মাদ্রাসা কবরস্থান ঈদগাহ ভাঙছে মুসলমানদের হত্যা করছে তার শাসনামলে জুলুম হচ্ছে তাই তো নাকি তাহলে ইসলামের দুশমনের বিরুদ্ধে বলা যাবে তো নাকি আর আমার রাজ্য সরকারের বিরুদ্ধে বলা যাবে না কেন বলা যাবে কেন মোদি যা অন্য জায়গায় করছে ইনি বাংলাতে তাই করছে তাহলে ওয়াকাফের দুশমন যে সে মসজিদ মাদ্রাসার বন্ধু না দুশমন কেন ওয়াকাফ মানে মসজিদ মাদ্রাসা কবরস্থান তাই তো নাকি তাহলে যে ওয়াকাফ মিটাতে চাইছে ইসলাম মিটাতে চাইছে না চাইলে যে ইসলাম মিটাতে চাই তাকে আমি এক গ্লাস পানি খাওয়াবো তাহলে যে ইসলাম মিটাতে চাই তাকে আমি ভোট দিয়ে শক্তিশালী করব আর যদি করি কি হবে সেটা একটু শুনবেন না আল্লাহ নবী বললেন মিসকাত শরীফের হাদিস কোন মুসলমান যদি জালিমকে শক্তিশালী করার জন্য সাথ দেয় ওই মুসলমান ইসলাম থেকে বেরিয়ে যাবে যে ইসলাম থেকে বেরিয়ে যায় তার ঈমান আছে দিদি মোদি এরা জালিম না জালিম নয় এদেরকে যদি কেউ সাথ দেয় কোনো মুসলমান সে ইসলাম থেকে বেরিয়ে যাবে যে ইসলাম থেকে বেরিয়ে যাবে তার ঈমান মনে পড়ছে তাহলে আপনারা ওয়াকাফকে বাঁচাতে চান না মিটাতে চান তা বাঁচাতে চাইলে তাহলে যে বাঁচাতে চাইছে তার সাথ দেওয়া দরকার আছে না নাই ওয়াকাফকে দিদি বাঁচাতে চাই না মোদি তাহলে জিজ্ঞেস করছি নওশাদ সিদ্দিকী বাঁচাতে চাই না সুপ্রিম কোর্টে ওয়াকাফকে বাঁচাবার জন্য কেস চালাচ্ছে না চালাচ্ছে না আমি একজন ধর্মগুরু হিসাবে ধর্মের প্রচারের জায়গায় দাঁড়িয়ে আমার ওয়াকাফের দুশমনের বিরুদ্ধে যেমন বলবো ওয়াকাফকে যে বাঁচাতে চাই তার পক্ষে বলবো না তাই খুলে আম বলে যাচ্ছি নওশাদের হাতকে শক্ত করা ইমানি দায়িত্ব আছে না না তাই ওর সাথ দিও আমাদের দরকার আজ একটা আছে লড়াই করছে কাল যদি আরো 10, 20, 50টা হয় আরো শক্তিশালী হবে কথা মাথায় ঢুকছে আজকে এসআইআর নিয়ে আতঙ্কে আছো তো নাকি আচ্ছা এসআইআর করছে কারা এই জোরে বলেন এসআইআর করছে কারা এসআইআর করছে কেন্দ্র সরকার তাই তো জোরে বলো এসআইআর করছে কেন্দ্র সরকার কোনো বাড়িতে চুরি হলে চোর যে আসে সেই চোর যদি আমেরিকার হয় বাড়িতে যে চুরি করে গেল পুলিশ কি বলবে হ্যাঁ আমেরিকা থেকে সে চুরি করে গেছে এটা হয় কি করে ঘরের লোক আছেন না নাই তাহলে মোদি তো এসআইআর করছে আমিও জানি কিন্তু মোদিকে এসআইআর করার জন্য সহযোগিতা করেছে কে ঘরের লোক শুনছেন তো এসআইআর পশ্চিম বাংলায় হতো না যদি কেরলের মতো তামিলনাড়ুর মতো পশ্চিমবাংলা সরকারও কেস করে দিত তাহলে ইনি কেস করেন উপরন্তু টাকা খরচ করেছে 250 কোটির উপরে 90,000 বিএলও অফিসার দিয়েছে যদি কারো নাম বাদ যায় মোদি যেমন দোষী দিদি দোষী নয় জোরে বলো কেন
মোদির লোক অফিসার যারা এসেছে তারা আমাদের এলাকার লোককে চেনে না। আমাদের এলাকার লোকের সব কাগজপত্র রেডি করে দিয়ে বিএলও এবং বিডিওটা কাদের? রাজ্য সরকারের। শুনছেন? তাহলে কেউ যদি নাম বাদ যায়, এই কৃতিত্ব যেমন, এই অন্যায়টা যেমন কেন্দ্র সরকারের, রাজ্য সরকারেরও অন্যায় আছে না নাই? এটুকু মাথায় থাকবে। তাহলে আপনি মনে রাখবেন, এ আপনার ধর্মকেও যেমন মিটাচ্ছে, আপনাকে নাগরিকত্ব থেকেও সরাচ্ছে। কালকে আপনাকে হয়তো বলবে 500,000 নেবেন তো? তাহলে একটা নসিহত করি নাকি? ঠিক আমার মৌলানা ভাইয়েরা, হামেশা ভাইয়েরা অসুবিধা হচ্ছে নাকি? একটু তাহলে নসিহত করি কি? একটা লোক ভোটের সময় এটা বলে ছেড়ে দেবো। আরে এই তো সবাই 12টা 6 হয়েছে রে বাবা। আবার একজন দেখুন নলেজ সিটির জন্য দিল। এরম দেবে, তোমরা দেবে এরম কাগজ, ভোটার কার্ড বা আধার কার্ডে 1000 টাকা করে দিয়ে কাটাতে দেবে। আমি বই তৈরি করে তোমার কাছে পৌঁছে দেবো, ফোন নাম্বার অবশ্যই। যাও বস। হ্যালো, নলেজ সিটি শুনছেন? ভোটের সময় ভোটের সময় একজন নেতা এসেছে, 1000 টাকা দিয়ে একজন চাচাকে বলছে, আব্বা শুনছেন আব্বা, যে চাচা ভোটটা তো এসে গেল, 1000 টাকা লাও, আমায় ভোটটা দিও। আপনাদের এলাকায় হয় এরকম? আপনারা নেন তো? এই সত্যি বলছিলেন না? এখন মন দিয়ে শুনে না, আমার ভাইগুলো রোদে কষ্ট করছে, একটু মন দিয়ে শুনেলাম। এই জলদি করে দেখো, জলদি করে দেখো। এখন ওই মুরব্বী চাচা খুব চালা, ওই চাচা বলছে, হ্যাঁ বাবা 1000 টাকা দিবি, খরচ হয়ে যাবে। এক কাজ কর, আমার একটা গাধার খুব দরকার, তুই একটা গাধা কিনে দে। যা, এই 1000 টাকা নিয়ে একটা গাধা কিনে দে, আমি টাকা নিলে কোথাও খেয়ে ফেলবো, খরচ হয়ে যাবে। গাধাটা থাকলে তবুও গাধার পিঠে বোঝা টোজা নিয়ে এদিক ওদিক ঘুরতে পারবো, ইনকামের রাস্তা হবে। শুনছেন? এখন ওই নেতা ভোট দিবার লোভে, ভোট এসে গেছে তো, ভোট এলে তো নেতা কোনো পাগলা টাইপের হয়ে যায়। কি করবে কিছু কিছু সেটা বুঝে আসছে। ওই সময় ওই বাজার কি বাজার খুঁজছে গাড়া কেনার জন্য, রোদে কালো শিয়া হয়ে সন্ধ্যার দিকে ফিরে এসে বলছে, চাচা কোন জায়গায় কোনো বাজারে গাধা পেলাম না, যে গাধাই কিনতে যায় যত কমই হোক 20-30 কমে কোনো গাধা নেই। তো তুমি এক করো বাপ, অনেক কষ্ট করে ফেলি, অন্য জায়গায় আর যাওয়াই হলো না, তা তুমি 1000 টাকা রাখো, আমায় ভোটটা দিও, কেন 20-30 কমে গাধা পাওয়া যাচ্ছে। তখন চাচা বলছে, কেন বাবা বেজ্জতি করছিস আমাকে? তোর নেতাদের একটু মিজাজ হয়, ভাই বেজ্জতি করলাম তোমাকে। বলছে, দেখ বাবা, আজকের বাজারে যদি 20-30 টাকার কমে গাধা না পাওয়া যায়, তুই আমাকে গাধার থেকেও ছোট করে 1000 টাকায় কিনতে এসছিস। শুনছো? হে শুনি, ভাবো, নিজের মূল্য ভাবো। তুমি 500 বিক্রি হচ্ছে, আজকে তো 500 গাধা পাওয়া যায় না, 50,000 টাকা কম করে নাম গাধা। তোমার মূল্য গাধার থেকেও কম তুমি নিজে করেছো। এই গাধা মারলে যদি বিচার না হয়, তা 500 টাকার গাধার থেকেও মূল্য কম যার, তার হয়ে কখনো বিচার হয়? বোঝো? 1500 বিক্রি হয়নি, তুমি নিজের মূল্য নিজে কমিয়ে দিয়েছো। কাল 500 আর দেবে না, একটা দিন আসছে। কেন? সব সিট রিজার্ভ হয়ে যাবে, রিজার্ভ। মুসলমান ক্যান্ডিডেট আর দাঁড় করাতে পারবে না, আইন করে ফেলবে। তাহলে মুসলমান যখন ক্যান্ডিডেটই দাঁড়াবে না, মুসলমান ভোট দিল না দিল, আমরা সব ভাগযোগ করে নেবো। যা, থাকতে থাকতে বোঝো, বোঝার হয়তো ভালো, না বোঝার হয়। একটু যেতে যেতে আমায় দুটো কথা বলে যেও, ছোট বড় কথা, আল্লাহ দেখবে। কথা বুঝে আসছে? আজ মসজিদ, মাদ্রাসা, কবরস্থানকে ভাঙছে কোন পাওয়ার দিয়ে? বলুন, দিদি মুদি কোন পাওয়ারে ভাঙছে? এই যে দুর্গাপুরে পল্টু যাচ্ছে, মমতা মাদ্রাসা ভাঙলো, আসামে, গুজরাটে, উত্তরপ্রদেশে বিজেপিরা মাদ্রাসা ভাঙছে, কোন পাওয়ারে? জোরে বল।
পাওয়ার যখন তোমার মসজিদ মাদ্রাসা ভাঙছে, তাকে ডিফেন্স করার জন্য আমাদেরও রাজ পাওয়ার দরকার আছে না নাই? আমি আব্বাস সিদ্দিকী হুজুর, আমি নাই রাজ পাওয়ারে দাঁড়ালাম না, কিন্তু আমার ভাইটাকে দাঁড় করিয়েছি। তোমার ভাইটা কোথাও? তুমি নাই মৌলানা সাহেব, ইমাম সাহেব, ঠিক আছে, তোমার ভাইটাকে দাও, এবং তার স্বাদ আপনাদের দেওয়া দরকার আছে না নাই? একটু মাথায় ঢুকাও। একটু কষ্ট করলে 2-5-10 বছর পুরো সাগরটা হাতে পেয়ে যাবে। আর যদি ভিক্ষা লাও, ওই এক বদনা নয়, 1 ফুটা করে দিচ্ছে, কালকে ওটাও বন্ধ হয়ে যাবে। 2-10 বছর কষ্ট করতে হবে। কথা মাথায় ঢুকছে? যাক, আমি আর কথা বাড়াচ্ছি না। একটা শেষ কথা, কেউ কষ্ট পেলেন, ঠিক বলছেন? ভাইজানের কথায় সহমত তো? বাবাজির কথায় সহমত তো? বিক্রি হবেন না তো? হাত তুলে বলুন, আল্লাহকে সাক্ষী রেখে বলুন, হাত নাবান। আচ্ছা বলুন তো ভাই, ওই যে ঘরের মধ্যে যেখানে ভোট দেয়, ওখানে আমিও থাকবো না আর কেউ থাকবে না, হাত তো তুলে দিলেন, ওখানে আল্লাহ আছে না? ভোটটা দিবার সময় ভাববেন, এটা ওয়াকাফকে মিটাবার জন্য দিলাম না বাঁচাবার জন্য দিলাম, এটা ভাবা দরকার আছে না? বাস, এবার আসুন তওবা করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা, আমি জানা অজানা, ইচ্ছা ও ইচ্ছা সকল গুনাহ হইতে তওবা করিতেছি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, একবার রোজা রাখবেন, মালদাররা যাকাত দেবেন, হজ করবেন, মা বাপকে ভালোবাসবেন, গরিব অসহায় দুঃখীদের সাহায্য করবেন, কাউকে উপকার করতে না পারেন কারো ক্ষতি করবেন না। গুনার মাপ আছে, বেঈমানের মাপ না। ইসলামের যদি উপকার করতে নাও পারেন, ইসলামের ক্ষতি ও ক্ষতিকারকদের সঙ্গে দল করবেন না। দাদা হুজুর হলো আমাদের ইমাম, আল্লাহ রসুল মানতে বলেছে, মানতেই হবে। কোন মোল্লামুল হিসাবে চক্রান্তে পড়ে ইমান নষ্ট করবেন না। আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ, আমার আব্বা গুলো, আমার ভাই গুলো, আমার মা গুলো, বোন গুলো, ছোট ছোট বাচ্চা গুলোকে নিয়ে, আলেম উলামাদের নিয়ে, হাফেজে কোরআনদের নিয়ে আল্লাহ হাত তুলেছি। আল্লাহ, এই গরমে রোদে খোলা আকাশের নিচে সবাই তো ছাওয়া পাইনি, দাঁড়িয়ে আছে। আমার মা বোনেরা পর্দার আড়ালে রয়েছে, বাচ্চারা রয়েছে। আল্লাহ, আমাদের আশা বসাকে কবুল করবে। আল্লাহ, এই সব মিলে কিছু সব দান, সরপতি সওয়াব, আকায়ে নামদার মুফাক্কির মওজুদা সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন দরবারে সওয়াব পৌঁছে দিন। হুজুরে আব্বা জান, আম্মা জান, পরিবার, সাহাবা সাহাবিয়া, হুজুরদের রুহের সওয়াব পৌঁছে দিন। চার ফেরানে पे चार इमाम हुजूर के रूप आगे 100 पहुँचे दी। सुल्तान हिंद गरीब नवाज खाजा मोइनुद्दीन हुजूर आगे 100 पहुँचे दी। হুজুরের পরিবার সন্তানদের রুহের সওয়াব পৌঁছে দিন। আমাদের সকলের পীর ও মুর্শিদ, মুর্শিদ আলা সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক আল কুরাইশি আওলাদ রাসূল হুজুরের রূহ পাকে সওয়াব পৌঁছে দিন। হুজুরের 5 কলিজার টুকরা খলিফা হুজুরদের রুহের সওয়াব পৌঁছে দিন। এই পরিশোল গ্রামে যত কবরবাসী কবরস্থ হয়েছে, প্রত্যেকের রুহের সওয়াব পৌঁছে দিন। কারো কবর যদি আযাব হয়ে থাকে, আল্লাহ আপনি আযাবকে মাফ করে দেন। আল্লাহ, আপনি আমাদের পাপ মাফ, ভাই বোন, স্ত্রী, বাচ্চা সকলকে নিয়ে খায়াত দারাজ করুন। আল্লাহ, দিন ইসলামের ওপরে রাখেন, সুস্থ ভালো রাখেন। আল্লাহ, আয় আল্লাহ, দয়া করে মেহেরবানি করে আল্লাহ আমাদের প্রত্যেকের রুজিতে কারবার ব্যবসা বাণিজ্যে বরকত দেন, হালাল রুজিতে বরকত দেন, অভাব অনটন দূর করে দেন। আমার পরিশোনের বাপ মা ভাই বোনেদের বাড়ি বাড়ি রহমত দেন। এরা অনেক মহব্বত করে আমার দাদা হুজুরের আওলাদদের। আল্লাহ, এই মহব্বতের ওসিলায় এদেরকে পরকালে আমাদের সঙ্গে এই জান্নাত নসিব করে দেবেন। আল্লাহ, আয় আল্লাহ, আপনার কাছে ভরসা, আপনার কাছে আশা,
আপনি বলেছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নিরাশ হয়ে যাস না। আল্লাহ আমাদেরকে জান্নাত যাওয়ার উপযুক্ত আপনি বানিয়ে নেন। যেসব বাড়িতে বাচ্চারা বিমারে আছে সেবা দিন, কে কি অভাব অনটনে আছে অভাব অনটন দূর করে দিন, যারা কন্যা দেয় আছে সুপাত্র মিলিয়ে দেন, যারা ঋণী আছে ঋণ মুক্ত করে দেন, নামাজি মোত্তাকি পরেজগার হাজি গাজি বানিয়ে দেন। আল্লাহ আমার আব্বা আম্মা ভাই বোন স্ত্রী বাচ্চার উপর দয়া করেন। আল্লাহ বোন বোনায় ভাগনা ভাগনি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন, আল্লাহ আত্মীয় স্বজনের বাচ্চা অসুস্থ সব শেফা দান। আল্লাহ আমার ভাই নওশাদকে আল্লাহ আপনার পাগল আপনার হাবিবের পাগল বানাবেন, পাশাপাশি ও রাজনীতি করতে নেমেছে, মানুষ ও দেশের জন্য তাকে ন্যায় পরায়ণ নেতা হিসাবে কবুল করেন, তাকে জিতাবেন, তাকে রাজ ক্ষমতা দান করবেন আল্লাহ। তার সাথীদেরকে আপনি কামিয়াবি দেবেন আল্লাহ, তার রাস্তার কাঁটাগুলোকে পরিষ্কার করে দেবেন আল্লাহ, তার সাথীদের দুশ্মনদেরকে আল্লাহ কাঁটাগুলোকে পরিষ্কার করে দেবেন আল্লাহ। যারা আমার ভাইয়ের সঙ্গে সাথে পিছনে পিছনে মুনাফিকি করবে, দুর্নীতি করবে, আল্লাহ তাদেরকে হিদায়ত করুন, হিদায়ত কপালে না থাকে তাদেরকে ধ্বংস করে দেবেন আল্লাহ। আল্লাহ গরিব দুঃখীদের জন্য একটা ক্ষমতা দান করুন আল্লাহ। তাম বিশ্বের মুমিনা নরনারীদের জানমাল হেফাজত করুন আল্লাহ। আমার ভারতের হিন্দু দলিত আদিবাসী সর্বধর্মের মানুষের মধ্যে মিল মোহাব্বত দেন, সবাইকে সুখে শান্তিতে রাখেন, মানব বন্ধুতে রাখেন। আমার দেশের সার্বভৌমত্বকে ভালো রাখেন, দেশের সেনাবাহিনী বিএসএফ বাহিনী পুলিশ বাহিনী তাদেরকেও আল্লাহ সুস্থ ভালো রাখুন, মানুষের জন্য দেশের জন্য কাজ করার তৌফিক দিন। আল্লাহ পুলিশল গ্রামে রহমত দিন, বাংলার প্রতিটা গ্রামে গ্রামে দাদা হুজুরের ভক্ত মুরিদ প্রতিটা বাড়িতে রহমত দিন আল্লাহ। অন্য অন্য যত মানুষ আছে সবার উপরে রহমত শান্তি দিন, সবাইকে হাসি খুশিতে রাখেন আল্লাহ। আপনি আমার উপরে দয়া করেন, আমার উপর নারাজ হয়ে যাবেন আল্লাহ। আমার নলেজ সিটিকে কবুল করেন, নলেজ সিটি করার ব্যবস্থা করে দেন আল্লাহ। বাচ্চাগুলো যারা পড়াশোনা করছে কামিয়াবি করবেন, উচ্চ শিক্ষিত করবেন, দেশ জাতি সমাজের কল্যাণের কাজে লাগাবেন আল্লাহ। যেসব মায়েরা বাচ্চাদেরকে দিয়েছে বাপেরা দিয়েছে আল্লাহ, বাচ্চাগুলোকে নলেজ উচ্চ শিক্ষিত সুস্থ ভালো রাখবেন আল্লাহ। আল্লাহ হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা নি'মান নাসির। আপনি আমার জন্য যথেষ্ট আল্লাহ, আমি গুনাহ মাফ করে দেন আমার আল্লাহ। আমার আলেম উলামা ইমাম ভাইদের উপর রহমত করেন আল্লাহ। আমার সংগঠন আহলে সুন্নাত ওয়াল জামাআতের ছেলেদের উপরে দয়া করেন আল্লাহ, সুখে শান্তিতে রাখেন। লা তাখনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। রব্বানা যালামনা أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين وقل رب ارحمهما كما ربياني صغيرا। আল্লাহ আমার মা বাবার নিয়ে খায় আল্লাহ, যাদের মা বাবা চলে গেছে জান্নাতি করবেন আমিন আমিন আমিন। মা বোনদের সংসারে শান্তি দেন, যারা পড়াশোনা করছে ভালো রেজাল্ট করে দেন আল্লাহ আমিন। বারহা কলমে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শোনেন, আপনি আমাকে সালাম দেন। ওয়া আলাইকুম সালাম। হাতে মুসাফা করবেন না। নলেজ সিটিতে ইফতারের দাওয়াত দিলাম, একদিন যাবেন। আসসালামু আলাইকুম।